নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক ও ফুটপাত দখল করে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর মহাসড়কে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজ ১ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। মহাসড়কের অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় অভিযানে রাস্তার দুই পাশের মহাসড়ক ও ফুটপাতে থাকা হকারদের প্রায় ১,০০০ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সহ মহাসড়কের উপরে রাখা অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় বাস, প্রাইভেট কার, সিএনজি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজ হোসেন, নারায়ণগঞ্জ এএসপি মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম, ওবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলার সামাজিক সংগঠনের সদস্যরা। পরে উচ্ছেদ অভিযান শেষে হকারদের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, যে কারণে একটা বিশাল জ্যাম সবসময় এখানে থাকে। তো আমরা যেটা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম, এটিকে যদি আমরা ঠিক রাখার জন্য আমরা যেটি করব, এখন থেকে আমাদের নিয়মিত অভিযান এই পরিচালনা করবো। আমাদের প্রতিদিনই নেক্সট এক সপ্তাহ প্রতিদিনই আমাদের কোনো না কোনো ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করবে। একই সাথে পুলিশের যে এখানে আমাদের ফাঁড়ি রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমরা আরেকটি ইনক্লুসিভ ম্যানেজমেন্ট সেটার মধ্যে যাব। আমাদের এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, দোকানদার রয়েছেন, সেই সমিতির সাথে আমরা বসে একটা কর্ম পরিকল্পনা করবো যাতে স্থায়ীভাবে আমরা এই ফুটপাত দখলকে আমরা মুক্ত রাখতে পারি। জরিমানা করেছি, এখনো টোটাল আমরা হিসাব করিনি, তবে ৩০ থেকে ২৫,০০০ টাকার মতো আমরা জরিমানা করেছি। মহাসড়ক আইনে আমরা এই জরিমানাগুলো করেছি। আমরা এখানে যে বাসগুলো অবৈধভাবে দাঁড়িয়েছিল তাদেরকে জরিমানা করেছি, তাদের ড্রাইভিং লাইসেন্স যাদের ছিল না তাদেরকে জরিমানা করেছি এবং এখানে অনেকগুলো মাইক্রো বাস দাঁড়িয়েছিল তাদেরকেও কিন্তু আমরা জরিমানা করেছি। এই অভিযানগুলো যদি আমরা নিয়মিত করি, আমাদের বিশ্বাস যে অচিরেই এই সমস্যার সমাধান হবে। আমরা বলি এটি একটি পার্মানেন্ট সলিউশনে যেতে হবে। আমরা ইতিমধ্যে ভুলতা ইউনিয়নে আমরা একটি জায়গা নির্ধারণ করেছি যে এখানে যে ওয়েস্ট যেগুলো আমরা পাচ্ছি, এই ওয়েস্টগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমরা একটা জায়গাকে আমরা এখন ডাস্টবিন হিসাবে এটা ঘোষণা করবো। অচিরে কাজ শুরু হবে। এটা হলে এখান থেকে দোকানদারদের মাধ্যমেই আমরা এই ময়লাগুলো সেখানে নিয়ে গিয়ে ফেলবো। রিপোর্ট এনামুল হক, NAN টিভি, নারায়ণগঞ্জ।